আসসালামু আলাইকুম। আমি যেই সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো সূরা লোকমান। অনেক মানুষের নাম আছে লোকমান, এই সূরাটার নামও লোকমান। এই সূরাটাও একজন ব্যক্তির নামেই সূরার নামকরণ করা হয়েছে। যেই ব্যক্তির নামে সূরাটা নামকরণ করা হয়েছে তিনি কোনো নবী ছিলেন না। সমস্ত মুফাসসিরিনে কেরামগণের অভিমত যে তিনি কোনো নবী ছিলেন না, আল্লাহ তাআলার বিশেষ কোনো বান্দা ছিলেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্য থেকে তিনি একজন ছিলেন। তাইলে একজন নবীও না, একজন ব্যক্তির নামে কোরআন শরীফের মতো গুরুত্বপূর্ণ কিতাবে, যেই কিতাবের সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে নিয়েছেন, এবং এই কোরআনুল কারীম নাজিল হওয়া থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কোরআনের মধ্যে কোনো সূরা, কোনো আয়াত, কোনো বাক্য, কোনো শব্দ তো দূরের কথা, একটা জের জবর পেশ বা নোক্তার পরিবর্তন আজও পর্যন্ত হয়নি। যেই কিতাব কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের রহমত স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন, মুত্তাকীদের জন্য হেদায়েত হিসেবে যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এমন গুরুত্বপূর্ণ এক কিতাব আসমানি যত গ্রন্থ পৃথিবীতে নাজিল হয়েছে সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠতম গ্রন্থ হলো কোরআন শরীফ। এই কোরআনের মধ্যে 114খানা সূরা নাজিল হয়েছে। অনেক নবী এমন আছেন যেই নবীদের নামেও সূরা নাজিল হয় নাই, আছে না এমন? সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখে ঈমান এনেছেন, নবীদের পরেই যাদের মর্যাদা, সাহাবায়ে কেরামের নামেও কোনো পৃথকভাবে পূর্ণ সূরা নাজিল হয় নাই। কিন্তু লোকমান এমন কোন একজন ব্যক্তি ছিলেন যার নামে কোরআনুল কারীমের ভিতরে পূর্ণাঙ্গ এক সূরা অবতীর্ণ হয়েছে। এই পূর্ণাঙ্গ সূরাটা একজন ব্যক্তির নামে নাজিল হলো। এমন কি গুণ, এমন কি বৈশিষ্ট্য ওই ব্যক্তির ছিল, যেই গুণ আর বৈশিষ্ট্যের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির নামেই পূর্ণ এক সূরা নাজিল করে দিয়েছেন। এবং তার নামে কেন সূরা অবতীর্ণ করলেন এর কারণটাও এই সূরার মধ্যেই উল্লেখ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে লোকমান আলাইহিস সালামের সম্পর্কে এই কোরআনের মধ্যে যেই আলোচনাটুকু আমাদের জন্য অবতীর্ণ করেছেন সেটা হলো লোকমান আলাইহিস সালাম তিনি একজন পিতা, শুধু পিতা নয় বরঞ্চ আদর্শবান একজন পিতা। পিতা হিসেবে উনি ওনার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু ওয়াজ করেছিলেন সন্তানকে।
উপদেশগুলো, নসিহতগুলো, ওয়াজগুলো এতই গুরুত্বপূর্ণ ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত পিতাদের জন্য শিক্ষা হিসেবে কোরআনের মধ্যে লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে যেই নসিহতগুলো করেছেন, ওই সবগুলো নসিহত কোরআনের মধ্যে আয়াত নাজিল করে, সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তিনিও তো একজন পিতা, আমি আর আপনিও একজন পিতা। আমাদেরও সন্তান আছে। লোকমান আলাইহিস সালামেরও তো সন্তান ছিল, কিন্তু উনি ওনার পিতা হিসেবে যেই দায়িত্ব আর কর্তব্য যেভাবে পালন করেছেন, আমরাও যদি আমাদের সন্তানগুলোকে সেইভাবে লালন পালন করতে পারি, সেই ওয়াজ আর নসিহতগুলো করতে পারি, তাইলে আমরাও একজন যোগ্য পিতা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো এবং নিশ্চিতভাবে কথা বলা যায় আমাদের সন্তানগুলো আদর্শ সন্তান হিসেবেই গড়ে উঠবে। আজকে পৃথিবীতে যেই সমস্ত বিষয়গুলোতে সংকট রয়েছে, ভয়াবহতার আকৃতি নিয়েছে, এই ভয়াবহতার আকৃতির মধ্যে একটা ভয়াবহতা হলো সন্তান কর্তৃক মা বাবা নির্যাতিত। সন্তান তার মা বাবার যতটুকু ইজ্জত সম্মান, মা বাবার দায়িত্ব যতটুকু পালন করা দরকার, এটা দিনের দিন শুধু কমছে না বাড়ছে? পার্সেন্ট হিসাবে ধরলে এটার পার্সেন্ট একেবারেই কম, যার কারণে বৃদ্ধাশ্রমের প্রয়োজন পড়েছে। আমাদের বয়স্ক মুরব্বী বাবারা এখানে যারা বসেছেন, আপনারা অনেকেই হয়তো বৃদ্ধাশ্রম বলে কিছুই জানতেনই না একটা সময়, কিন্তু এখন শহর নয়, শুধু গ্রামে গঞ্জে পর্যন্ত বৃদ্ধাশ্রম বানানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তার একমাত্র কারণ হলো সন্তান তার পিতামাতার যেই হক আদায় করা দরকার, সন্তান তার পিতামাতার যতটুকু কেয়ার করা দরকার, তার খোঁজখবর, সেবা যত্ন, খেদমত যেটা করা দরকার সেটা সেইভাবে করছে না, যার কারণে আজকে বৃদ্ধাশ্রমের প্রয়োজন পড়েছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো একপাক্ষিক কথা বলেন না। আল্লাহ তাআলা প্রত্যেককেই প্রত্যেকের হক সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে বুঝিয়ে দেন। আমি মনে করি বর্তমান সময়ের সন্তানগুলো এতটা মারাত্মক পর্যায়ের খারাপ হওয়ার জন্য শুধু সন্তানরা দায়ী নয়, এতে আমরা বাবা মারাও অনেক বেশি পরিমাণে দায়ী। কারণ হলো আল্লাহ প্রদত্ত দায়িত্ব প্রথমে বাবার উপরে, পরবর্তীতে হয় সন্তানের উপরে। আমি বাবা হিসেবে যদি আমার সন্তানের হক যথাযথ আদায় না করি, তো আমার সন্তান তার পিতামাতার হক কিভাবে আদায় করবে? আমি নিজেও তো আমার সন্তানের যথাযথ হক আদায় করি নাই, যার কারণে সন্তানরাও আজকে মা বাবার সাথে দুর্ব্যবহার, খেদমত তো করেই না, শুধু এতটুকুতেই ক্ষান্ত নয়, এমনও সংবাদ আমাদের কাছে আসে যে সন্তান তার মা বাবার গায়ে হাত তুলেছে। নাউযুবিল্লাহ। এর জন্য আমরা মা বাবারাও দায়ী। আজকে সমাজে সমাজে, ঘরে ঘরে বলা যায়,
সন্তানেরা মা বাবার যথাযথ খেদমত করে না, বরঞ্চ মা বাবার উপরে জুলুম আর নির্যাতন করে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ থেকে 1400 বৎসর আগেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই সূরা লোকমান নাজিল করেছেন এবং ওই ব্যক্তির নামেই সূরার নামকরণ করেছেন যে একজন আদর্শবান পিতা তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিল। এই উপদেশগুলো কিয়ামত পর্যন্ত সমস্ত পিতাদের জন্য উপদেশ, যে তোমরা যারা আমি আল্লাহর রহমতে আজকে পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করেছ, তোমরাও তোমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দাও, এই ওয়াজগুলো, এই নসিহতগুলো তোমরাও তোমাদের সন্তানদেরকে করো। তাইলে তুমিও আমি আল্লাহর কাছে একজন আদর্শবান পিতা হিসেবে উঠবে এবং তোমার সন্তানও একজন আদর্শ সন্তান হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবে। লোকমান আলাইহিস সালাম যেই নসিহতগুলো, যেই উপদেশগুলো ওনার সন্তানকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই উপদেশগুলোই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি আজকে নিয়ত করেছি যে ইনশাআল্লাহ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেই নসিহতগুলো করেছেন, ওই নসিহতগুলো কোরআন থেকে আমরা পড়ব, শুনব এবং জানব। এই নিয়ত করব, আমরা যারা পিতা হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমরাও আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো দেব, যেন আমি একজন ব্যক্তিগত পিতা হিসেবে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে না হয়। আমার সন্তান যেন আদর্শ সন্তান হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। এজন্যই আমি আজকে আপনাদের সম্মুখে হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে যেই নসিহত করেছিলেন, যেই উপদেশ দিয়েছিলেন, ওই উপদেশগুলোই আপনাদের সম্মুখে আলোচনা করার নিয়ত করেছি। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি এবং সে জ্ঞানের যথাযথ ব্যবহার করেছে, আল্লাহর শুকরিয়াও সে আদায় করেছে। কি পরিমাণ জ্ঞান গর্ভ উপদেশ শুনলেই বোঝা যায় যে তার ভিতরে ইলম কেমন আছে, ঠিক কিনা বলেন? কারোর কথা শুনলেই বোঝা যায় যে এই ব্যক্তির ভিতরে কি পরিমাণ জ্ঞান আছে, এটা তার কথা শুনলেই বোঝা যায়। লোকমান আলাইহিস সালামের এই উপদেশগুলো শুনলেই আমরা বুঝতে পারবো যে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি পরিমাণ জ্ঞান, গর্ব, ইলম, প্রজ্ঞা দান করেছিলেন। ওনার উপদেশগুলো যদি আমরা শুনি তাইলেই বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লোকমান তার সন্তানকে ওয়াজ করে শোনাইলেন, নসিহত করলেন। কি নসিহত? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কার সাথে? আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরিক করিও না। আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না সন্তান। বাবা হয়ে সন্তানকে নসিহত করলেন, সন্তান আমার শোনো, আমি বাবা হয়ে তুমি সন্তানকে আদেশ করলাম,
আমি তোমাকে নির্দেশ দিলাম সন্তান, জীবন চলে যায় যাক, কিন্তু আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করলে কি হয়, এই সংবাদটাও আল্লাহর সাথে শিরিক করলে কি পরিমাণ অপরাধ হয়, এটাও সন্তানকে লোকমান জানিয়ে দিচ্ছেন। কেন শিরিক করবা না জানো? লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ হলো সন্তান, আল্লাহর সাথে শিরিক করা এটা যত অপরাধ পৃথিবীতে আছে, যত অন্যায় পৃথিবীতে আছে, যত জুলুম পৃথিবীতে আছে, সমস্ত জুলুমের মধ্যে সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় অন্যায় হলো শিরিক করা। অতএব সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এখন লোকমান আলাইহিস সালাম তো প্রথমেই ওনার সন্তানকে আল্লাহ চিনিয়ে দিলেন। কি চিনাইলেন বলেন? আল্লাহ চিনাইলেন, যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাইলে পিতা হিসেবে আমার আপনার উপরও দায়িত্ব যে আমরাও যেন আমাদের সন্তানকে সর্বপ্রথম আল্লাহ চিনিয়ে দিই। কি চিনানো? আল্লাহ চিনানো। সর্বপ্রথম যদি আমি আর আপনি আল্লাহকে, আমার সন্তানকে আল্লাহ চিনাইতে পারি, আল্লাহ সম্পর্কে যদি আমার সন্তানের পুরাপুরি জ্ঞান থাকে, আমার সন্তান যদি সে তার রব আল্লাহকে চিনতে পারে, তাহলে আমার সন্তান তার রবের হুকুম আদায় করবে। রবের হুকুম যখন সন্তান আদায় করে, তো রব নিজে সন্তানকে তার পিতামাতার কদর বুঝিয়ে দেয়। কথা বুঝেছেন? যে যদি সন্তানকে আমি আল্লাহ চিনাইতে পারি, তো সন্তান আল্লাহ তাআলার হুকুম মানবে। যে যাকে চিনে সে তাকে মানে। কথা ঠিক কিনা? এই ব্যক্তি সম্পর্কে যদি কারোর জানা থাকে, তো ওই ব্যক্তির কথা মানুষ শুনে, তার কথা মানার চেষ্টা করে। আমি যদি আমার সন্তানকে আল্লাহ চিনিয়ে দিতে পারি, তো আমার সন্তানও আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর কথা মতো চলবে। আর আল্লাহ তাআলাই সন্তানকে তার পিতামাতার গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। এই আয়াতগুলো পড়লে আমার যেন মনে হয়, যেমন এরকম মনে হচ্ছে যে আল্লাহ তাআলা যেন লোকমানকে বললেন, লোকমান, তুমি তোমার সন্তানকে রব চিনিয়ে দিয়েছ, আমাকে চিনিয়ে দিয়েছ, তাহলে আমিও তোমার সন্তানকে তোমার আর তোমার স্ত্রীর, মা বাবার কি পরিমাণ গুরুত্ব এটা আমি চিনিয়ে দিলাম। কথা বুঝেন নাই? যেন রব এভাবেই বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। লোকমান আলাইহিস সালাম প্রথমেই শুধু বললেন, সন্তান আমার, আল্লাহর সাথে শিরিক করো না। কারণ শিরিক হলো জুলুম সমূহের মধ্যে সবচাইতে বড় জুলুম হলো শিরিক করা। এজন্য আল্লাহর সাথে কাউকে শরিক করো না।
এরপর থেকেই যতটুকু পড়লাম পুরাটা আল্লাহ তাআলা সন্তানকে তার মা বাবা চিনাইতেছেন। সুবহানাল্লাহ বলবেন। কি চিনাইতেছেন? মা বাবা চিনাইতেছেন। দেখেন কিভাবে আল্লাহ তাআলা চিনাচ্ছেন মা বাবাকে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষের জন্য নির্দেশ দিলাম, মানুষের জন্য আমি একটা আইন করলাম, সমস্ত মানুষের জন্য আমি রবের পক্ষ থেকে এটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? বিওয়ালিদাইহি, সে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে এবং আমি রবের ইবাদত করবে। এটা কার সিদ্ধান্ত? তাহলে আল্লাহ তাআলার ইবাদত করা এটা ফরজ। এটা কি? ফরজ। সাথে সাথে একই আয়াতে আল্লাহ তাআলা বলেন কাজ দিলাম দুইটা। একটা হলো মা বাবার সাথে সৎ ব্যবহার, মা বাবার হক আদায় করা, মা বাবাকে সন্তুষ্ট রাখা। আর দ্বিতীয়ত হলো আমি রবের দাসত্ব করা। কাজ কয়টা? প্রতিটা মানুষের জন্য এই কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে মা বাবার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা আর আল্লাহ পাকের দাসত্ব করা, ইবাদত করা। একই আয়াতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এটা। আল্লাহ তাআলা এখন জানাচ্ছেন মা বাবার সাথে সৎ ব্যবহার কেন করবা। কথা বুঝতেছেন না? লোকমান আলাইহিস সালামও সন্তানকে বলেছিলেন যে তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক কেন করবা না এটা লোকমান আলাইহিস সালাম বলে দিয়েছেন, কারণ শিরিক হলো সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলাও সন্তানকে, পৃথিবীর সমস্ত সন্তানকে বলছেন, সন্তানেরা শোনো, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার কেন করবা জানো? শুনে রাখো তাহলে। আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কারণ হলো তোমার মা যিনি তোমাকে গর্ভে ধারণ করেছেন। গর্ভে ধারণ করেছেন শুধু এতটুকুতেই শেষ নয়, তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য কষ্টের পরে কষ্ট সহ্য করেছেন। একটা জ্যান্ত মানুষকে পেটের ভিতরে ধারণ করা কি পরিমাণ কষ্ট একজন মা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। মা সন্তানকে পেটে নিয়ে শান্তিমতো ঘুমাতেও পারে না। সন্তান যখন অ্যাকসেপ্ট হওয়ার পর থেকেই মার খানা দানা বন্ধ হয়ে যায়। যেই কোনো জিনিস সামনে আনলেই যেন বমি আসে, গন্ধ আসে। মা সন্তান পেটে আসার পরে ঘুমের সময় যখন ঘুমাতে যায়, সংসারের সব কাজ করার পরে সবাইকে খাওয়া দাওয়া করিয়েছেন, থালা বাসন সব কিছু ধুইছেন, সবাই সবার রুমে চলে গেছে। মা এখন খাবারের প্লেট নিয়ে যখন খাবার খাওয়ার জন্য বসলেন, মা যখন লোকমাটা নিয়ে মুখের ভিতরে উঠানোর জন্য নিলেন, এমন সময় পেটের মধ্যে সন্তান একটা লাথি মেরেছে। লাথিটার চোটে এমন পরিমাণে ব্যথা পেটের ভিতরে আরম্ভ হয়েছে, মা সহ্য করতে পারে না। চোখের পানিগুলো জার জার করে ঝরতেছে, প্লেটের মধ্যে চোখের পানিগুলো পড়তেছে। মার পেটের ভিতরে আর খাবার যায় না, সবাই তো ঘুমিয়ে গেছে। মা সব কিছু গোছানোর পরে যখন মা গেছেন এখন ঘুমাবেন, স্বামীও এক পাশে ঘুমায়, অন্য রুমে শ্বশুর শাশুড়িরা ঘুমায়। মা গেলেন একটু রাত্রে বিশ্রাম নেবেন, ঘুমাবেন। চোখগুলো লেগে আসছে, সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে যখন মা বিছানায় যখন গেলেন, শুইলেন, চোখগুলো এখন বন্ধ হবে, মাত্র ঘুমটা আসছে, মার চোখগুলো লেগে গেছে।
এমন সময় সন্তান পেটের মধ্যে এমন একটা লাথি মারল, মা চোখ থেকে ঘুম চলে গেল। মা চিৎকার দিয়ে উঠল, চোখের পানিগুলো জার জার করে করে ছাড়ে। মা ঘুম থেকে উঠে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। স্বামীর ঘুম ভেঙে গেছে। স্বামী বলো, কি হলো বিবি আমার, ঘুমাইতে আসলা, শোয়ার পরে এখন ঘুমাও না কেন? মা ডাক দিয়ে বলে, আপনি ঘুমান, আপনি ঘুমান, আমার ঘুম আসছে না। সন্তান পেটের ভিতরে এমন এক লাথি মেরেছে, সন্তানের লাথির কারণে মার যন্ত্রণা সহ্য হয় না। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে সবাই ঘুমায়, মা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। এমন কান্না কেঁদে কেঁদে প্রতিটা রাত্র কাটায়। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 দিন, 2 মাস, 3 মাস নয়, এরকম 9 মাস 10 মাস পর্যন্ত আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন। আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছেন। মা এমন এক মা, আল্লাহ তাআলা বলেন, সন্তান শোনো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করার সময় কষ্ট সহ্য করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার পেটে ধারণ করার পরে কষ্টের পরে কষ্ট তোমার মা সহ্য করেছেন। মালিক যেটাকে কষ্ট বলেন, আল্লাহ যেটাকে কষ্ট বলেন, এর চাইতে কষ্টের কোনো জিনিস দুনিয়াতে আছে নাকি? এর চেয়ে বেশি কষ্টের কিছুই নাই। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, রক্তের পরে রক্ত ঢেলে ঢেলে, কলসে কলসে রক্ত ঝরিয়ে তোমাকে দুনিয়ার বুকে এই দুনিয়ার সৌন্দর্য তোমার মা তোমাকে দেখাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সন্তান তুমি কখনোই তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, কষ্টের পরে কষ্ট তো সহ্য করলেন, এরপরে আর কি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইনি ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার হক আদায় করো। কার হক? শুধু কি এতটুকুতেই শেষ? না, বরঞ্চ আল্লাহ তাআলা বলেন, তোমার মা তোমাকে তোমার প্রসব করার পরে তোমার মা তোমাকে 2 বৎসর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। ঠিক কিনা বলেন? 2 বছর দুগ্ধ পান করানো, ওই সময়ে সন্তানকে কেয়ার করা, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, পেটে বহন করা, তার জন্য প্রসব বেদনা সহ্য করা, এই কষ্টকেই আল্লাহ তাআলা শুধু কষ্ট বলেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। সন্তান শোনো, মা বাবার সাথে কখনোই দুর্ব্যবহার করো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই আমার সন্তানেরা শোনো, সমস্ত সন্তানদেরকে আমি নির্দেশ দিলাম, কখনোই সন্তানেরা মা বাবার সামনে ধমক দিবা না, মা বাবার সাথে নরম আচরণ করবা, মা বাবার সামনে নম্রতার চাদরকে বিছিয়ে দিবা, মা বাবার সামনে কখনো বিরক্তি ছাপ চেহারার মধ্যে দেখাইবা না, ভুরু মুচকাইবা না, মা বাবাকে ধমক দিবা না, বরঞ্চ মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। তাইলে মূল কথা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তানকে তার মা বাবা চিনিয়ে দিলেন।
তাইলে আমি যদি আমার সন্তানকে প্রথমে আল্লাহ চিনাতে পারি, তাইলে আমার সন্তান আল্লাহ তাআলা নিজেই মা বাবার গুরুত্ব, মা বাবার মর্যাদা বুঝিয়ে দিবেন। এই জন্য লোকমান আলাইহিস সালাম নসিহত করলেন একটা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরিক করো না সন্তান। এজন্য আমরা যারা এখানে বসেছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা যারা বাবা হয়েছি, আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম পিতা মাতা হিসেবে আমাদের উপরে আল্লাহর হক হলো আমরা যেন আমার সন্তানকে আল্লাহ চিনিয়ে দেই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। লোকমান আলাইহিস সালামের দ্বিতীয় নসিহত কার? আমরা তো লোকমান আলাইহিস সালামের উপদেশগুলো শুনছি না, তাহলে 1 নাম্বার নসিহত করলেন আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, শরীক করো না। প্রথম নসিহতের পরেই আল্লাহ তাআলা যেন বললেন, লোকমান তুমি আমাকে তোমার সন্তানকে চিনিয়ে দিছো, তাহলে আমিও তোমাকে তোমার সন্তানদের কাছে চিনিয়ে দিই। এই মাঝখানের এই আয়াতগুলো গেল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দ্বিতীয় নসিহত করলেন। কি নসিহত? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান আলাইহিস সালামের নসিহতের ধার কত দেখেন। সন্তানকে বলতেছেন লোকমান আলাইহিস সালাম, সন্তান শোনো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যেই বিষয় আছে, একেবারেই ক্ষুদ্র, ক্ষুদ্রতার মাত্রা বুঝাইতে গিয়ে লোকমান আলাইহিস সালাম বললেন, দেখো ছোট্ট একটা সরিষা দানা যদি হয়, আর সেই সরিষা দানাটা যদি কালো হয়, আর সেটা যদি আবার কোনো কালো পাথরের ভিতরে লুকায়িত থাকে, অথবা 7 আসমানের কোনো উপরেও যদি এটা লুকায়িত থাকে, অথবা 7 তবক জমির নিচেও যদি কোথাও এটা লুকানো থাকে, ওই লুকানো জিনিসটাও আল্লাহ তাআলার কাছে লুকায়িত থাকে না, বরঞ্চ সব কিছু আল্লাহর সামনে সুস্পষ্ট দিবালোকে, যেরকম সূর্যের আলোতে, লাইটের আলোতে আমাদের সামনে সব কিছু প্রকাশিত, আল্লাহর সামনে অন্ধকার বলতে, লুকায়িত বলতে কোনো বিষয় নাই। কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সব কিছুর খবর রাখেন। সব কিছুর কি রাখেন? আল্লাহর সামনে কোনো কিছু লুকায়িত না রে সন্তান। আল্লাহর সামনে কোনো কিছু লুকায়িত থাকে না, গোপন বলতে আল্লাহর কাছে কোনো কিছুই নাই রে সন্তান। আল্লাহর সামনে সব কিছুই সুস্পষ্ট, তিনি সব কিছু দেখেন, সব কিছুর খবর রাখেন, তার সামনে সব কিছুই প্রকাশিত থাকে। এই দ্বারা সন্তানকে নসিহত করলেন, সন্তান গোপনে গোপনে পাপ করিও না, লুকায়া লুকায়া পাপ করিও না। যত লুকায়াই পাপ করো না কেন, আল্লাহর সামনে কিন্তু লুকায়িত থাকে না রে সন্তান। আল্লাহর সামনে সব কিছু প্রকাশিত হয়ে যায়। সন্তানকে নসিহত করলেন, গোপনে গোপনে লুকায়িত বলতে কিছুই থাকে না, আল্লাহর সামনে সব কিছু প্রকাশিত, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে কোনো কিছুর আড়াল আছে নাকি? কোনো কিছু লুকায়িত আছে নাকি? রাতের অন্ধকারে, গভীর রজনীতে, এই শীতের সময়ে বাহিরে কুয়াশা পড়ে, দরজা জানালা সব কিছু বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়ে, ঘরের লাইটও বন্ধ, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, সব কিছু বন্ধ, মশারি টানানো, মশারি টানায়া
ঘুমাইছেন কম্বল মুড়ি দিয়া, কম্বলের নিচে অন্ধকার, কম্বলের উপরে বাহিরে রুমের অন্ধকার, আবার হলো রাতের অন্ধকার, সব কিছু অন্ধকার। ওই গভীর রজনীতে কোনো একটা মানুষ যদি গভীর রজনীতে ঘুম থেকে জায়গা যায়, জাগ্রত হয়ে যদি জাগ্রত হয়ে ওই মানুষটা ওযু বানায়া যায় নামাজটা রুমে বিছায়া, স্ত্রী পাশে ঘুমায়, সন্তানেরা পাশের রুমে ঘুমায়, মা বাবা অন্য রুমে ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, সবাই রইছে সবার রুমে ঘুমায়া, স্ত্রীও রইছে ঘুমায়া। আবার রাতের অন্ধকার, রাত্রেবেলা রুমের ভিতরে লাইটও বন্ধ, গভীর রজনীতে ওযু বানায়া যায় নামাজটা বিছায়া আল্লাহর সামনে যদি কোনো মানুষ দাঁড়ায়া যায়, গভীর রজনীতে দাঁড়ায়া গেছে আল্লাহর সামনে দাঁড়ায়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে মুরাকাবার সাথে বসিয়া যদি মাওলাকে একটা ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ দেখে নাই, স্ত্রী পাশে ঘুমায় সেও দেখে নাই, সন্তানেরাও দেখে না, মা বাবাও দেখে না, বন্ধু বান্ধবরাও দেখে না, কেউ দেখে না, একজন দেখে কিনা। তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। তার সামনে যদি বসে বসে কোনো একটা মানুষ যদি এভাবে জিকিরে টান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভাইজান কত দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না, কত দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়াল আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এভাবে যদি মাওলাকে গোপনে গোপনে কেউ ডাকে, এ দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আবার যদি তার বিপরীতে কোনো একটা নওজোয়ান যুবক মানুষ, যদি যুবক রাত্র গভীরে গভীর রজনীর মধ্যে বাহিরে রাতের অন্ধকার কুয়াশা পড়ছে, শীতের মধ্যে দরজা জানালাগুলো বন্ধ করা, আবার উপর দিয়া পর্দা লাগানো, মশারি টানায়া কম্বল মুড়ি দিয়া কম্বলের নিচে শুয়া শুয়া যদি কোনো যুবক যদি মোবাইলের ভিতরে অশ্লীল কোনো ছবি দেখে, গান শোনে, মেয়েদেরকে দেখে, কেউ দেখে না, পাশের রুমের তারাও দেখে না, মা বাবাও দেখে না, বন্ধু বান্ধবও দেখে না, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এজন্য লোকমান আলাইহিস সালাম সন্তানকে দ্বিতীয় নসিহত করলেন, সন্তান আমার, আল্লাহর সামনে কোনো কিছুই গোপন থাকে না রে, গোপনে গোপনে পাপ করিও না, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করো, গোপনে গোপনে যদি আল্লাহর ইবাদত করো সেটাও রব দেখে, যদি গোপনে গোপনে কেউ পাপ করে সেটাও রব দেখে। তাহলে দ্বিতীয় নসিহত করলেন, আল্লাহর সামনে কোনো কিছুই গোপন নাই, কোনো কিছুই কি নাই? গোপন নাই, আল্লাহর সামনে সব কিছু প্রকাশিত। নসিহত কয়টা হইল? দুইটা। কয়টা সবাই বলেন? দুইটা। এক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করো না, দ্বিতীয়ত হলো
গোপন থাকে না রবের কাছে কিছুই, সব কিছুই আল্লাহর সামনে প্রকাশিত। কই গোপন করব বলেন? গোপন করার কোনো কায়দা আছে? দুনিয়ার মধ্যে মিথ্যা বলে মামলা আরেক দিকে ঘুরে ফেলা যায়, আল্লাহর সামনে কোনো কিছুই গোপন করার কোনো সুযোগ। আমি যেটাই করি, ছোট্ট থেকে ছোট্ট একটা পাপ করলেও সেটা আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা চতুর্দিকে আমাদের জন্য সিসি ক্যামেরা তো নির্দিষ্ট জায়গায়, এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে সিসি ক্যামেরা লাগায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের পুরা গোটা জিন্দেগির মধ্যেই সিসি ক্যামেরা লাগায় রাখছেন। দুই কাঁধে দুইজন ফেরেশতা, তারাও লিপিবদ্ধ করছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, যেই মানুষ গুনাহ করে, গুনাহ করার সাথে সাথেই সে যেই জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করে, ওই জমিন পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। যেই জমিতে দাঁড়াইছে ওই জমি তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, হাত দিয়ে গুনাহ করে তো হাত তার বিপক্ষে সেদিন সাক্ষ্য দিবে। জবান দিয়ে গুনাহ করলে জবান বিপক্ষে সাক্ষী দিবে। নজর দিয়ে গুনাহ করলে নজর সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কান দিয়ে যদি গুনাহ করে তো কান সেদিন সাক্ষ্য দিবে। আল্লাহর সামনে লুকানোর মতো কিছুই নাই। আমল নামায় সব কিছু লিখে ফেলেছে, এটা আল্লাহর সামনে জমা থাকবে। সাথে সাথে ফেরেশতারা সাক্ষ্য দিবে, জমিন সাক্ষ্য দিবে, আসমান সাক্ষ্য দিবে। চতুর্দিকে যত মাখলুক আছে মাখলুকগুলোও বলবে, আল্লাহ আমি নিজ চোখে দেখছি সে অমুক জায়গায় অমুক গুনাহ করেছে। সাথে সাথে সব কিছুর স্বাক্ষর পরে নিজের শরীরের নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো পর্যন্ত আল্লাহর সামনে গিয়ে সাক্ষী দেওয়া আরম্ভ করবে। ও আমার মুরব্বী বাবা, ও আমার যুবক ভাই, গুনাহ করে পার পাওয়ার কোনো রাস্তা নাই। যেভাবেই যেই হালতেই গুনাহ করি না কেন, সব কিছুর খবর আল্লাহ তাআলার কাছে আছে। এজন্য সন্তানকে হযরতে লোকমান আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে খবর রাখে, সম্যক জ্ঞান রাখে। তৃতীয় নাম্বার নসিহত, কত নাম্বার মনে আছে তো? পিতা তার সন্তানকে কি করছেন? নসিহত করছেন। তৃতীয় নাম্বার নসিহত হলো, লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার সন্তান নামাজ পড়ো। কি পড়ো? নামাজ কায়েম করো। সন্তানকে নামাজের হুকুম দিলেন হযরত লোকমান। সন্তান কেমন যোগ্য পিতা পেয়েছে, ওই সন্তানের কত খুশ নসিব যে লোকমান আলাইহিস সালামের মতো পিতা পেয়েছে। পিতা তার সন্তানকে নামাজের আদেশ দেয়। আমার অনেক কষ্ট হয় ওই সমস্ত দুর্ভাগা সন্তানের জন্য, যেই সন্তান অপরাধ করলে তাকে ডাক দেওয়ার কেউ নাই। আছে না নাই? অনেক সন্তান এমন আছে, সে গুনাহ করতেছে, তার ডাক দেওয়ার মতো কেউ নাই। তার চুলগুলো কাটছে কাফের বেদিনের মতো, তাকে বলার মতো তার মা বাপ নাই, তার বড় ভাই নাই, তাকে কেউ কিছু বলে না। মোবাইলে গান শুনে কেউ বাধা দেয় না। সে নামাজ পড়ে না, কেউ তাকে নামাজের জন্য বলে না। এটা তো তার জন্য দুর্কপাল কিনা বলেন? সে দুর্ভাগা। ওই সন্তান তো দুর্ভাগা, যেই সন্তানকে গার্ড করার মতো লোক নাই। কিন্তু লোকমান আলাইহিস সালামের বাবা কেমন, লোকমান আলাইহিস সালামের সন্তান কেমন বাবা পেয়েছেন? যেই বাবা সন্তানকে বললেন, সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না। দ্বিতীয় নাম্বার বললেন, কোনো কিছুকে গোপন করবা না, পাপ গোপনে করবা না, নেক কাজ গোপনে গোপনে করবা, সেটাও আল্লাহর সামনে প্রকাশিত হবে। গুনাহের কাজ করবা তো সেটাও আল্লাহর সামনে প্রকাশিত হবে।
3 নম্বরে নসিহত করলেন ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো সন্তান, নামাজ কায়েম করো। নামাজের আদেশ বর্তমান জমানায় যেই সমস্ত বাবা মারা আছে, কত পার্সেন্ট বাবা মা আছে যে সন্তানকে নামাজের আদেশ দেয়? কত পার্সেন্ট আছে? সন্তানের হকগুলো বাবা, আল্লাহ তাআলা সন্তান আমাদের কাছে আমানত রেখেছেন। আমানত বলেন কি? আমানত। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দেন। বহু মানুষ আছে কোনো সমস্যা নাই, সন্তানও নাই, আছে না নাই? তাহলে আমাকে যে আপনাকে যে সন্তান দিলেন সেটা কেন দিলেন? আমানত হিসেবে আল্লাহ পছন্দ করে দিয়েছেন, এটার হক যদি আমি যথাযথ আদায় না করি, কাল হাসরের ময়দানে এই সন্তানের হক নষ্ট করার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, কাঠগড়ে আসামি হয়ে দাঁড়াতে হবে। এজন্য লোকমান আলাইহিস সালামের এই নসিহতগুলো আমি আজকে বলার উদ্দেশ্য হলো, আমি নিজেও, আপনারা যারা বাবা আছেন আপনাদের জন্য এই নসিহত, যে আমরা আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নাম্বার নসিহত হলো। 4 নাম্বার নসিহত হলো, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের নসিহতগুলো জানাচ্ছেন আমাদেরকে। লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তান, সৎ কাজের মানুষকে আদেশ করবা, অন্যায় অপরাধ কাজ করতে দেখলে বাধা দিবা। নসিহতগুলো কি চিন্তা করছেন? সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। সৎ কাজের আদেশ দিবা, অন্যায় দেখলেই বাধা দিবা। সন্তানকে একজন বাবা হিসেবে কি পরিমাণ গুরুত্বপূর্ণ নসিহত করতেছেন। তাইলে 1 নাম্বার হলো যে আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। 2 নাম্বার হলো গোপনে পাপ করবা না, গোপনে ইবাদত করবা। 3 নাম্বার হলো নামাজ কায়েম করো। 4 নাম্বার হলো 4 নাম্বার হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করো। কত নাম্বার হলো? কত নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইলেন, লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াসবির মা আলা আসাবাক। যখন কোনো মুসিবত আসবে তো মুসিবতের সময় তুমি ধৈর্য ধারণ করো। মুসিবত আসলে কি করবা? ধৈর্য ধারণ করবা। মানুষ মুসিবত আসলে হাই হুতাশ করতে করতে, আফসোস, মানুষ বিশেষ করে মা বোনেরা, মহিলারা মুসিবত আসলে আল্লাহকে সরাসরি দোষ দেওয়া শুরু করে। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এটা নয়, বরংস যখনই মুসিবত আসবে তখনই তুমি ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করো। যখন মুসিবত এসে যায় তখন তুমি কি করো? ধৈর্য ধারণ করো। এরপরে কত নাম্বার হলো? 5 নাম্বার। কয়টা হলো? 5টা। যখন মুসিবত আসবে তখন কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজগুলো সন্তানকে বাবা বলতেছেন, এই 3টে কাজ যে বললাম, আগে বললাম 2টা, এখন বললাম কয়টা? 3টা। এই কাজগুলো করা অতটা কি হবে না? সহজ হবে না। অতটা কি হবে না? সহজ হবে না। কিন্তু এই নসিহতগুলো তোমাকে করলাম, এই আদেশ মেনেই তুমি চলো। আদেশ মেনেই তুমি কি চলো। তাহলে কয়টা নসিহত করলেন? 5টা। 1 নাম্বার হলো শিরিক করো না। 2 নাম্বার হলো গোপনে পাপ করো না। 3 নাম্বার হলো নামাজ কায়েম করো। 4 নাম্বার হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করো। 5 নাম্বার হলো সন্তানকে বললেন, যখন মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো। সন্তান, এই কাজগুলো করা কিন্তু অতটা কি না, সহজ না, কঠিন হবে, কিন্তু কঠিন হলেও সন্তান তুমি এই কাজগুলো করো। কয়টা আদেশ করলেন? 5টা। মনে থাকবে তো সবার? আচ্ছা বলেন, এই 5টা কাজ কি করা আসলে সহজ? আসলে কি সহজ নাকি? সহজ না। শিরিক থেকে বেঁচে থাকা কত জঘন্যতম কঠিন এক কাজ, আবার এত পরিমাণে কঠিনও না যেটা মানুষের সাধ্যের বাহিরে। কথা ঠিক কিনা?
আবার অতটা সহজও না যে আমি হেলায় খেলায় এভাবেই খামখেয়ালির সাথেই আমি পেরে যাব। কথাটা আমার বুঝতেছেন? এতটা সহজও না যে আমি খামখেয়ালি করলেও হয়ে যাবে, আবার অতটা কঠিনও না যে মানুষ চাইলে পারবে না। মানুষ চাইলে পারবে না বিষয়টা অত কঠিনও না, আবার খামখেয়ালিতেও আবার হয়েও যাবে বিষয়টা এমনও না। এজন্য শিরিক থেকে বেঁচে থাকা আমাদের প্রতিটা মুসলমানের জন্য। শিরিক আমাদের কত প্রকারের শিরিক, শুধু শিরিক সম্পর্কে যদি আমরা কথা শুনি দীর্ঘ লম্বা সময় বললেও শিরিকের কথা শেষ হবে না। শিরিক এত বেশি পরিমাণে আমাদের সমাজে প্রচলিত, অনেক এমন আছে বেশি বেশি পরিমাণে মানুষের কি হয়ে যাচ্ছে, শিরিক হয়ে যাচ্ছে। এজন্য এই শিরিক সম্পর্কে আমরা প্রয়োজনে আলেমদের কাছ থেকে আলাদা বই আছে, এইভাবে আমরা জেনে নেব কত প্রকারের শিরিক আছে, কোন কোন কাজ করলে আল্লাহর সাথে শিরিক হয়, শিরিক বড় শিরিক কোনগুলো, ছোট শিরিক কোনগুলো, আল্লাহর সাথে শিরিক কি কি কাজ করলে হয়, এই সম্পর্কে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো গোপনে প্রকাশ্যে কোনোভাবেই যেন আল্লাহর পাপ করা না হয়। গোপনে হোক প্রকাশ্যে হোক, আল্লাহর কাছে কোনোটাই গোপন না। আল্লাহর কাছে কোনো বিষয় গোপন থাকে না। গোপন থাকা এটা শুধু মানুষের কাছে। কার কাছে বলেন? মানুষের কাছে শুধু গোপন থাকে, আল্লাহর কাছে কি থাকে না? গোপন থাকে না। আল্লাহর সামনে সব কিছুই সুস্পষ্ট। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু জানেন। কোনো মানুষের অন্তরে যদি শুধু এই বিশ্বাসটা থাকে যে আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন, যদি কোনো মানুষের অন্তরের ভিতরে এই বিষয়টা বসায় নিতে পারে, তাহলে ওই মানুষের দ্বারা আর পাপ হয় না। কি হয় না বলেন? কারণ হলো ওই মানুষটা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর রাসূল বলেন নামাজে দাঁড়ানোর পরে শয়তান এসে ধোঁকা দিয়ে মনটাকে দূরে সরে নিয়ে যায়। মন কি দূরে নিয়ে যায়? মনকে যখন দূরে নিয়ে যায়, শয়তান নিয়ে যায়। রাসূল বলেছেন শয়তান যখন মনকে দূরে নিয়ে যায়, আপনারা টের পান কিনা? আমি টের পাই। আমি কি পাই? টের পাই। দেখবেন, আপনারাও টের পাইবেন। দেখবেন নামাজে দাঁড়ানোর আগে যেই কথা একবারও মনে আসে না, নামাজে দাঁড়ানোর পরে ওই সব কথা আইসা মনে পড়ে। ঠিক কিনা বলেন? সাংসারিক কথা, কোথায় সেই মেয়ের বাড়ির কথা, কোথায় সেই ছেলের শ্বশুর বাড়ির কথা, বাজারের কথা, বন্ধু বান্ধবের কথা, নানান কথা, যেই কথাগুলো বিগত 1 সপ্তাহের ভিতরে আমার মনে পড়ে নাই, নামাজে দাঁড়ানোর সাথে সাথেই মন চলে গেছে কোথায়। ঠিক না? ঠিক বলেন? যায় কি যায় না? তাইলে মন এভাবে মন নিয়ে যাবে শয়তান। তো আল্লাহর রাসূল বলেন তোমাদের কাজ হলো শয়তান থেকে মন ঘুরে আবার নামাজে নিয়ে আসবা। কোথায় নিয়ে আসবে? নামাজে নিয়ে আসবা। তো আবার শয়তান নিবে, আবার তুমি নামাজে নিয়ে আসবা, আবার শয়তান নিবে, আবার তুমি নামাজে নিয়ে আসবা। কিন্তু নামাজে কেমন করে আনবা? আল্লাহর রাসূল বলেন তুমি তোমার মনের ভিতরে একটা বিষয় রাখো, এই বিষয়টা যদি মনে রাখতে পারো তো নামাজের ভিতরে আবার মনটা চলে আসবে। সেই বিষয়টা হলো আল্লাহ আমাকে দেখেন। কে দেখেন? কে দেখেন? আপনি যদি মনে মনে থাকেন আল্লাহ আমাকে দেখেন, আপনার মন এখন চলে গিয়েছে অনেক দূরে। আপনার মন চলে যাওয়ার পরে আপনি যদি সাথে সাথে মনে করেন আল্লাহ আমাকে দেখেন, আমার মন কই চলে গেছে, আবার যদি আনেন তো নামাজের ভিতরে মনটা চলে আসে। আল্লাহর হাবিব বলেন এইভাবে মন নামাজ থেকে চলে যাবে, আবার নামাজে আনবে, আবার নিয়ে যাবে, আবার আনবে। শয়তানের সাথে মন নিয়ে কারাকারি যখন করতে থাকবা, তোমার নামাজটা এমন নামাজ হয়ে যাবে যেই নামাজ এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আমার নামাজি যখন আমার পায়ে সেজদা দেয় আমি রব আমার বান্দার মাথায় আদর করে দিই। যেই নামাজের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজ, যেই নামাজ মানুষকে অন্যায় অপরাধ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এমন নামাজ যেই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখার নামাজ হয়ে যাবে। কথা বুঝেন নাই? এখন তো নামাজও পড়ে আবার বিড়িও খায়, আছে না নাই? এর চেয়ে জঘন্য নামাজও পড়ে আবার জুয়াও খেলে, নাই? টিভিও চায়, আছে না নাই? নামাজও পড়ে আবার সুদেও টাকা লাগায়, নামাজও পড়ে আবার ওদিক দিয়ে আরেকজনের জমি আইল কাটতে কাটতে এক হাত বাড়ায় ফেলায়, নামাজও পড়ে আবার মাসে মাসে লাগায়, এমন আছে না নাই? তাইলে নামাজ তাকে পাপ থেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না কেন? একমাত্র কারণ হলো তার নামাজ এখনো ওই নামাজ হয় নাই যেই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখতে পারে। ওই নামাজ হবে কখন? যখন আমার মনটা চলে যাবে, আবার আমি মনকে ধরে আনবো, আবার চলে যাবে, আবার ধরে আনবো, আনতে 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 শয়তান এক সময় বিরক্ত হয়ে ছেড়ে দিবে, যা তার মন আইনা রাখতামে পারি না, নেই সাথে সাথে আবার লয়ে, আবার নেই আবার সাথে সাথে নিয়ে, তখন শয়তান তার পিছনে মেহনত করা ছেড়ে দেয়। যখন ছেড়ে দেয় তো সব সময় নামাজের ভিতরে মন থাকে, সব সময় যখন নামাজে মন থাকে তো মনের ভিতরে থাকে আমাকে আমার আল্লাহ দেখেন। কে দেখেন? আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমাকে দেখেন। আমার মন দূরে নেই কিভাবে? যদি কারোর দিলের ভিতরে আল্লাহ দেখেন এই কথা যদি দিলের ভিতরে বসে যায়, কারো দিলের ভিতরে যদি আল্লাহ জায়গা নিয়ে নেয়, তো ওই মানুষটা যখন ব্যবসা করতে যায়, ব্যবসার ভিতরে গিয়া 2 নম্বরে মাল দেওয়ার সময় তার মনে আছে কে? আল্লাহ। কে আছে বলেন? মনে তো আল্লাহ আছে, তো 2 নম্বরে মাল দিতে গেলে এখন বলে আমার আল্লাহ তো দেখেন, তখন 2 নম্বরে মাল দেওয়া কি বন্ধ। সুদের লেনদেন করতে গেলে মনে আছে আল্লাহ, বলবে আমার আল্লাহ তো দেখেন। সুদের কাজ করতে গেলেও বাধা দিবে আমার আল্লাহ দেখেন। যখন সে কোনো অন্যায় অপরাধ কাজ করতে যাবে তখনও তার মন বলবে আমার আল্লাহ দেখেন, কারণ মনের ভিতরে জায়গা দিয়েছে একজনকে, তিনি কে? আল্লাহকে যদি কারোর মনে জায়গা দেওয়া যায় তো জমিনে বসে চাটের মধ্যে বসে বসেও যদি মাওলারে ডাক দেয় তো মাওলা সেই আরশ থেকে লাব্বাইক ইয়া আবদি বলে জবাব দেয়। জমিনের ভিতরে বসে বসে কিছু মানুষ দেখবেন যারা দুনিয়ার কোনো জিনিসের পাগল না, পাগল হলো একজনের, তিনি কে? আল্লাহর পাগল হয়ে যারা, যাদের মনে সব সময় শুধু আল্লাহ 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 থাকে, সব সময় জিকিরের মধ্যে থাকে, যাদের দিলের মধ্যে আল্লাহ বসায় নিছে, ওই মানুষগুলো দেখবেন কোনো পাপের কাজে যাইতে পারে না, গেলেই তো তার মনে আল্লাহ আছে, সে মনে মনে ভাবে আমার আল্লাহ তো আমাকে দেখেন, আমার আল্লাহ আমাকে দেখেন। কিছু কিছু মানুষ আমি এমনও দেখেছি যারা জিকির করে আর চোখ দিয়ে যার 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 করে পানি বেয়ে বেয়ে পড়ে। শরীরের পোশাক তত দামি নয়, ছিঁড়া পাড়া জামা পরে আছে, ঘুমানোর বিছানাটাও তত বেশি ভালো নয়, খাবার দাবার নরমাল লেভেলের খাবার খায়, যদিও সে ঠেলাওয়ালা, যদিও রিক্সাওয়ালা, যদিও সে হয় একজন কৃষক, কিন্তু তার মনের ভিতরে আছে আল্লাহ। ওই ব্যক্তি যখন ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তখন দেখবেন ওই ব্যক্তি পোলাও কুরমা খাওয়ার চাইতে আরো স্বাদ বেশি পায়। কি বেশি পায়? স্বাদ বেশি পায়। যাদের নামাজ আল্লাহওয়ালাদের নামাজ দেখবেন, নামাজের ভিতরে যেই মজা পায় দুনিয়ার অন্য কোনো কিছুর ভিতরে তারা তত মজা পায় না।
আছে না নাই? কেন পায়? কেন পায়? নামাজ যে ওই রকম নামাজ বানিয়েছে, নামাজ যে বানিয়েছে যে নামাজের ভিতরে যেন আল্লাহকে দেখতে পায়, যেন আল্লাহকে দেখতে পায়, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সামনে এসে গেছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছে। ওই মানুষগুলোর তাহাজ্জুদ গভীর রজনীতে ঘুম ভেঙে যায়, আরামের বিছানা, শীতকালীন রাত্র, বিদেশি কম্বল, নিচে জাজিমের উপরে আবার তোশক, বিছনার দামি চাদর, খাটের উপরে ঘুমিয়ে আছে। কিন্তু ওই মানুষটার ঘুম ভেঙে গেছে। এই আরামের ঘুমের চাইতে নামাজ তার কাছে বেশি ভালো লাগে। আছে না নাই? নামাজ বেশি ভালো লাগে। ওই মানুষটা আরামের বিছানায় ঘুমায় না, নামাজে দাঁড়ায়া যায়। ফজরের নামাজ জামাত কাজা হয় না। আরেকজন মানুষ দেখেন, ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই, কোনো নামাজের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়ে না। আরেকজন মানুষ 5 ওয়াক্ত নামাজ তো পড়েই গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজও পড়ে, আবার মসজিদে ফজরের পরে বৈশা থাইকা এশরাকের নামাজটা পড়ে তারপরে বাড়িতে যায়। আবার গিয়া কতক্ষণ পরে পুত্রবধূদেরকে, মুরব্বী মানুষ জিজ্ঞাসা করে, কয়টা বাজারে চাষতের নামাজের সময় হয়েছে নি? কয় হয়েছে আব্বা, নামাজটা পড়ে নেন। তো চাষতের নামাজও পড়ে আবার জোহরের নামাজের জন্য মসজিদে আসে। আবার যখন আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, মাগরিবের নামাজ পড়ে, আবার মাগরিবের নামাজ শেষ করে নামাজের জন্য আওয়াবিন নামাজ ছাড়ে না, আবার রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। কেউ এবার এত মজা কই পায়? এত মজা কোথায় পায়? এত মজা কোথায় পায় যে নামাজ ছাড়ে না? নামাজ শুধু পড়তেই মন চায়, পড়তেই মন চায়, শুধু পড়তেই মন চায়, নামাজ ছাড়ে না। এই মানুষটা নামাজ ছাড়ে না, জিকির ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, তাসবিহ পড়া ছাড়ে না। কেন? উনি যে মজা দিলের ভিতরে ঢুকাই নিছেন একজনকে। তিনি কে? আল্লাহ তাআলা দিলের ভিতরে যাওয়ার কারণে তিনি কোনো গোপনেও পাপ করে না, প্রকাশ্যে তো করেই না, গোপনে গোপনে ইবাদত করে, সব সময় আল্লাহর জন্য ইবাদত করে। এজন্য লোকমান আলাইহিস সালাম সন্তানকে দ্বিতীয় নসিহত করলেন, সন্তান আমার শোনো, আল্লাহর সামনে কোনো কিছু গোপন থাকে না। সেটা যদি আসমানের উপরেও থাকে, সেটা যদি 7 তবক জমিনের নিচেও থাকে, সেটা যদি ছোট্ট সরিষার দানা পরিমাণেও হয়, এই সরিষার দানা যদি আবার কালো হয়, এটা যদি আবার পাথরের ভিতরেও লুকায়িত থাকে, ওই পাথরটাও যদি কালো হয়, তাও আল্লাহর কাছে কোনো জিনিস গোপন থাকে না। এজন্য লোকমান আলাইহিস সালাম দ্বিতীয় নসিহত সন্তানকে করলেন কি? আল্লাহর সামনে কোনো জিনিস কি থাকে না, গোপন থাকে না। এজন্য আমরা আজকে এই মাগরিব থেকে আসা পর্যন্ত সূরা লোকমান থেকে এতটুকু জানলাম যে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কয়টা নসিহত করছেন? 5টা। 1 নাম্বার নসিহত হলো, বা এই সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। 2 নাম্বার, আল্লাহর সামনে কোনো জিনিস গোপন থাকে না। 3 নাম্বার, নামাজ কায়েম করো। 4 নাম্বার, সন্তান সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করো। 5 নাম্বার হলো, সন্তান যখন মুসিবতে পড়বা তো মুসিবতের সময় ধৈর্য ধারণ করো। পারবো তো ইনশাআল্লাহ? আমরাও আমাদের নিজেদের জন্য এই আমলগুলো আমরা করব, আর সাথে সাথে আমাদের সন্তানদেরকেও নসিহত করব। আমাদের সন্তান, আমরা বাবারাও যেন আদর্শ পিতা হয়ে, আমার সন্তান যেন আদর্শ সন্তান হয়ে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।